হাত দিলে রেগে যাচ্ছে তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা, আজকে হচ্ছে 25শে মার্চ, মানে হোলি, দোলযাত্রা আজকে। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের বাড়ির একদম কাছে রয়েছে মায়াপুর। আজ মায়াপুর দোলযাত্রার হোলির সেলিব্রেশনের জন্য, মানে বসন্ত উৎসবের জন্য খুবই ফেমাস। তো ন্যাচারালি আমরা হোলি যেদিন একদিন রং খেলা হচ্ছে সেদিন না, তার আগের দিন ন্যাড়াপোড়া করে সেলিব্রেট করি। বাট মায়াপুরে এখানে একটা পুরো উৎসব হয়, 4-5 দিন ধরে টানা উৎসব হয়। তো আমাদের বাড়ির কাছে মায়াপুর থাকা সত্ত্বেও আমি আজ পর্যন্ত যাওয়ার আমার সুযোগ হয়নি, মানে বাড়ির পাশেই আমরা রং খেলে নিয়েছি, তো সেই জন্য যাওয়া হয়নি। তো আর আমাদের মায়াপুরের নতুন মন্দির, মানে সবথেকে বড় যে মন্দিরটা তৈরি হয়েছে নরসিংহা দেবের মন্দির, তো সেটাও ওপেনিং হয়ে গেছে এই মার্চ মাসের 2 কি 3 তারিখ নাগাদ। তো ভাবলাম চলো একবারে নতুন মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর মায়াপুরের যে ইস্কনে যে দোল উৎসব হয়, সেই দোল উৎসবটাও আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই যে কি হয় না হয়। তো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে বেশি দূর না, 8 ঘন্টার টাইম লাগবে আমার যেতে। আর সারাটা দিন আজকে থাকবো, আর সমস্ত কিছু দেখাবো যে কত সুন্দরভাবে সেলিব্রেট করা হয় মায়াপুরে এই দোল উৎসবটাকে। তাহলে ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং সকলে কমেন্টে হ্যাপি হোলি লিখে দিও, এবং কারা কারা কেমনভাবে নিজেরা এই দোলটাকে, মানে হোলিটা সেলিব্রেট করছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। আমাদের এখন NH-12 মানে মেবি এটা হয়ে গেছে আমাদের শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি রোড। দেখো কতটা সুন্দর, এখানে 1 2 3 4 5 6 6 লেন রাস্তা হয়ে গেছে। আর এই দেখো মাদ্রাসাটা আমরা চলে এসেছি। মাদ্রাসাটা একটা জিনিস খুব ভালো লাগলো, যে লুচির সঙ্গে আলুর দম দিয়েছিল, বাট লুচির সঙ্গে এই যে একদম বাড়িতে যেটা আমরা খাই লুচি আলুর তরকারি, কালো জিরে টমেটো দিয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়ে লুচি আলুর তরকারি খুব সুন্দরভাবে বানিয়েছে। বাট একটাই সমস্যা, এতগুলো তরকারির সঙ্গে মাত্র দিয়েছে 4টে লুচি। লুচির সাইজও খুব ছোটো। আর তার সঙ্গে আমি অর্ডার করেছিলাম চিজ, ডবল চিজ অমলেট, উপর দিয়ে একদম চিজ ভরে দিয়েছে। পুতুল এখানে খাচ্ছে ক্লাব স্যান্ডউইচ, ক্লাব চিকেন স্যান্ডউইচ গ্রিল করা। তো জাস্ট মাদ্রাসার থেকে ব্রেকফাস্টটা করে তেল ভরলাম। একটা জিনিস জানতে পারলাম যে আমাদের এখানে এখন তেলের দাম সপ্তাহখানিক হলো কমে গেছে, 104 টাকা 98 কি 95 পয়সা দেখলাম, 95 পয়সা। আর আগে ছিল 106 টাকা 25 পয়সা মতো এরকম। তো এই 1 টাকা 34 পয়সার মতো কমেছে, একটু তো বাঁচোয়া হলো। যাই হোক, এখানে মাদ্রাসাতে বসন্ত উৎসব হচ্ছে। আমরা গেলাম না, ওখানটাতে 400 টাকা করে এন্ট্রি ফি ছিল, আবির দিচ্ছিলো, আর দুপুরে লাঞ্চটা ফ্রি ছিল। তবে 400 টাকা দিয়ে কে এখানে এসে রং খেলবে। তো আমাদের মায়াপুরের দোল উৎসবই যথেষ্ট, মানে বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট, খরচা নেই বেশি, আরামসে ভালো মতো সেলিব্রেট করা যাবে। তো তোমরা যারা মায়াপুরে ইস্কন দর্শন করতে চাইছো, কিংবা এরকম দোল উৎসবে আসতে চাইছো, দোল উৎসব ছাড়া তো মায়াপুর ইস্কন সারা বছরই তোমরা দর্শন করতেই পারো, একটা ট্যুরিস্ট স্পট। তো যারা আসতে চাইছো তাদের দুটো রাস্তা আছে যাওয়া। এক হচ্ছে যারা NH দিয়ে আসবে, তো তোমরা কৃষ্ণনগর হয়ে পার করে ধুবুলিয়া চলে যেতে হবে। ধুবুলিয়া মানে ধুবুলিয়াও যেতে হবে না, ধুবুলিয়ার আগে পড়বে বাহাদুরপুরটা, জাস্ট পার করে ধুবুলিয়ার আগে একটা রাস্তা বাঁ দিকে চলে যাবে, যেটা একদম পুরো তোমাদেরকে মানে রাস্তা দিয়ে, মানে রাস্তা হয়ে চলে যেতে পারবা সোজা মায়াপুর পর্যন্ত, ইস্কনের সামনে পর্যন্ত তুমি বাইক নিয়ে চলে যেতে পারবে। আরেকটা হচ্ছে যেটা আমরা যাব, সেটা আমাদের কাছে শর্টকাট হয়, আর ওটা একটু লং কাট হয়ে যাবে। তো এখান থেকে বেশি না, আর এই 7-8 কিলোমিটার বাদেই ঘাট পড়বে, স্বরূপগঞ্জ ঘাট। তো সেই স্বরূপগঞ্জ ঘাটে গিয়ে আমরা আজকে তো বাইক পার করতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাবে। অন্যান্য দিন তোমরা বাইক নৌকাতে পার করে দেন ওখান থেকে বাইক নিয়ে চলে যেতে পারবে। তো এই স্বরূপগঞ্জ ঘাট হয়ে নৌকা পার করে তোমরা এই মায়াপুরে যেতে পারো, মায়াপুরে নবদ্বীপে যেতে পারো। তো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, উপরে যে ফ্লাইওভার দিয়ে চলে গেল, ওটাই সোজা তোমার বহরমপুর শিলিগুড়ির রাস্তা। তো এখানটাতে গাড়িটা রাখলাম, পেছনে দেখো ওই সোজা ওখানে গ্যারেজ রয়েছে, ওখানে গাড়িটা রেখে দিয়ে আমরা ওই পাশ দিয়ে ঘাট পার করা যায়। বাট এখন ঘাট পার করার জন্য ঘাটটা অন্য দিক দিয়ে যেতে হবে, তো অন্য দিক দিয়ে ঘুরে যায়। দেখো রাস্তা সব বেরিয়েছে, নৌকা ভর্তি, প্রত্যেকটা ট্রলার বোঝাই হয়ে আছে এখানটাতে। জাস্ট দেখো ক্রাউডটা, জাস্ট দেখো কি পরিমাণ ভিড় সামনে। এখানে সব নৌকা পারাপার হতে হবে। বাঁ দিকে তোমার চলে যাচ্ছে নবদ্বীপ, আর ডান দিকে হচ্ছে তোমার মায়াপুরের জন্য, ইস্কনের জন্য। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হয়ে গেল নাকি।
লাখখানেক লোক তো আজকে যাবেই কম করে, তাই না? কম করে লাখখানেক এক কাছাকাছি যাবেই। নৌকা থেকে বেরিয়ে এখন আমরা স্কনের দিকে যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণ ভিড় এখানটাতে। ন্যাচারালি এখানটাতে তো টোটো আছেই, বাট টোটোতে করে যাওয়া পুরোপুরি ফালতু। তার কারণ এখানে যে পরিমাণ তোমার ভিড় হয়েছে, প্রত্যেকে আমরা পায়ে হেঁটে আগে চলে যেতে পারবো। আর স্কনে যাওয়ার আগে এখানে অনেক ছোটোখাটো মন্দিরও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। যদি আমরা পারি তো যা দেখে নেবো, নাহলে তোমাদেরকে সোজা করে স্কনে দেখাবো। আর জাস্ট দেখো কি পরিমাণ ভিড় হয়েছে এখানে। এখন ঘড়িতে বাজে বেশি না, 10:30 মতো বাজে সকাল। এখানেতে লোকে সকাল 6টা-7টার থেকে আসা শুরু করে দেয়। আমরা আসেনি, একটু লেট হয়ে গেছিলো, বাট তোমরা যদি আসো তো তোমরা সকাল সকাল আসার ট্রাই করো। দেখো নতুন ইস্কন মন্দির, সবথেকে বড় যেটা মন্দির নরসিংহ মন্দির, যেটা 3 মার্চ না 2 মার্চে এটা ওপেনিং হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে পুরনো মন্দিরটা রয়েছে। আর এখানে এসে দেখো সমস্ত হচ্ছে প্রসাদের জন্য কুপন কাউন্টার। আমরা আজকে কোনো কুপন নেবো না, কারণ এত গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছা করছেও না, সেই জন্য কুপন টোপন নেবো না। তো তোমরা চাইলে এখানে কুপন নিতে পারো, তো তোমাদেরকে দেখে দিচ্ছি কীরকম কী রেট রয়েছে এখানে। তো তোমরা যদি চাও এখানে এসে তোমার কুপন নিয়ে নিতে পারো, বাট আমরা নিচ্ছি না, কারণ আমাদের খেতে ইচ্ছা করছে না, এতটাই গরম লাগছে, এতটা ভিড়। জাস্ট দর্শন করবো আর চলে যাব। প্রচণ্ড ভিড়, প্রচুর ক্রাউডেড। আর নতুন মন্দিরটা এখনও কমপ্লিট তৈরি হয়নি, বাট এটা ওপেনিং হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, লোকে দেখতে পারবে। এখানে দেখো ডাইরেকশানগুলো দেওয়া আছে কোন দিকে কী আছে, তোমরা দেখতে পাচ্ছ। ডান দিকে তোমার গোশালা, গৌরাঙ্গ কুটি সব কিছুই রয়েছে, আর বাঁ দিকে হচ্ছে তোমার গদা ভবন, সব কিছু এখানটাতে তোমার লেখা আছে, সেখানে ফলো করো। আর এদিকে যে নতুন মন্দিরটা আছে, নতুন মন্দিরে বললো ঢুকতে দিচ্ছে না, তো ঢুকতে দিচ্ছে না। যদি ইনকেস ঢুকতে দেয় তো দেখতে পারবো, আর ইচ্ছা ছিল ঢোকার যায়, তো ঢুকতে দিচ্ছে না, আর কী করে যাবো। এখানে দেখো স্টেজ মতো করা আছে, এখানটাতে চেয়ার টেয়ার দেওয়া আছে, এখানটাতে এসেও তোমরা রেস্ট নিতে পারবে। আর এখানটাতে আস্তে আস্তে যে দেখলাম রাস্তার পাশে জলের অনেক ব্যবস্থা করছে, এখানটাতে তোমরা জল মানে খেতে পারবে। লুচি তরকারি, রুটি তরকারিও দিচ্ছে, ফ্রি অফ কস্টে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো যেহেতু এত লোকজন রয়েছে, তো অনেকে এখানটাতে চ্যারিটি করার মতো করে এগুলো দিচ্ছে। তো আমরা একটুখানি যাই গোশালার সাইডে, যাই, গরুগুলো দেখেন, বিশাল বড় বড় সাইজের গরু আছে, হাতিও রয়েছে। হাতিগুলো যদি দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো। তো দেখো নতুন মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে কেমন দেখতে হবে সেটা এখানটাতে জাস্ট পোস্টারে করেছে। সত্যিকারের সামনে থেকে অসাধারণ লাগছে। এখনও তো কমপ্লিট হতে যা বোঝা যাচ্ছে প্রচুর সময় বাকি আছে। আর দেখো কি সুন্দর লাগছে, এটা কমপ্লিট হয়ে গেলে অসাধারণ লাগবে, অসাধারণ। এতটা বড় প্রজেক্ট, এত তাড়াতাড়ি মানে সময় তো লাগবে, প্লাস টাকাও লাগবে, তো সেখানে আরেকটা সময় লাগছে, বাট খুব সুন্দর লাগবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। গোশালার দিকে যেতেই এখানটাতে তোমরা এরকম ট্রেন দেখতে পাবে, আর ওখানটাতে পেছনে সবাই দেখো খেতে বসেছে, ওখানে দেখো লাইন দিয়ে সবাই খেতে বসেছে। এখানে হচ্ছে ফ্রি অফ কস্টে তোমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় 365 দিন। আর যারা কুপন কেটে খেতে যাও তোমাদেরকে দেখালাম, গেটের থেকে ঢুকে কুপন পেয়ে যাবে। আর এখানটার জন্য কোনো কুপন কাটতে হবে না, গোশালার দিকে যেতে এখানে ট্রেনটা পাবে, এখানে এসে তোমরা বসে পড়তে পারো। এখানে তোমাদের ফ্রি অফ কস্টে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো এখন আমরা চলেছি গোসেবার সামনে। তো এখানটাতে দেখো তোমরা চাইলে ডোনেশন করতে পারো, তো ডোনেশনের কস্টগুলো দেখাচ্ছে, দেখো রেড চার্টও আছে। তো গোসেবার জন্য, গরুদের জন্য সেবার জন্য তোমরা চাইলে ডোনেশন করতে পারো। আর এই পাশে সমস্ত গরুগুলো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি বড় বড় সাইজের গরু, অনেক গরু থাকে, বাট আজকে এখন কম আছে গরু দেখছি, সব চড়তে গেছে বলছে। এই দেখো গরুগুলোর সাইজগুলো খুব বড়। গরুগুলো আবার আবির খেলছে, রং খেলছে বাবা। এটা সাইজটা খালি দেখো, সিংহের সাইজটা দেখো, বাবা ভালো।
পালিয়ে যাচ্ছে। হাত দাও, হাত দাও। দিচ্ছে না, হ্যাঁ হাত দাও, সিঙে হাত দিলে রেগে যাচ্ছে। সিঙ্গে হয় বাবা অনেক। এটা যদি এদিকে মানে ঘুরে আসে, নড়াচড়া করে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এখানটাতে বৃন্দা মেলা বলে একখানা মেলার মানে বৃহস্পতিবার মেলা বলতে এখানটাতে সমস্ত কিছু জামা কাপড় হাতের তৈরি সমস্ত জিনিসপত্র এইসব নিয়ে এখানটাতে সমস্ত একটা মার্কেট মতো খুলেছে। দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস আছে, ছেলেদেরও দেখো ড্রেসপত্র রয়েছে। আর এবার হাতের তৈরি সমস্ত পুঁতির সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা এই সমস্ত জিনিসগুলো কিনতে পারো। ছোটোখাটো সমস্ত দোকান ভালো, এখানটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা কিনতে পারো। দাম দর আমি এখনও করলাম না, বাট দেখে ভালো লাগছে। তো তোমরা যদি চাও এখান থেকে কিছু কিনে নিয়ে যাবে, ড্রেস কিনে যাবে, স্মৃতি কিছু নিয়ে যাবে, তো সেই হিসাব করে তোমরা নিয়ে যেতে পারো। তো এখানে এসে একটা ইনফরমেশান জানতে পারলাম যে এখানে রাস পূর্ণিমা যখন থেকে হয়, আর তবে থেকে এই দোল পূর্ণিমার আগে পর্যন্ত এখানটাতে প্রত্যেক শনিবার করে হাতি পরিক্রমা হয়। তো যেটা গত পরশুদিন হয়ে গেছে লাস্ট, আবার সামনের বছর রাস পূর্ণিমা যখন হবে, সামনের বছর এবছর রাস পূর্ণিমা যখন হবে তখন থেকে শুরু হয়ে যাবে। আর প্রত্যেক শনিবার করে হাতি পরিক্রমা হয়। তো তোমরা যদি চাও দেখতে তো তোমরা এখানে আসতে পারো। আর 12 তারিখ থেকে এদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বললো যে দোলের 12 তারিখ মানে দোল এই মাসের 12 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আর টানা 7 দিন চলেছে। আর এখানটাতে সে মিলন মেলা, এখানে সেই মাঠের মধ্যে সমস্ত দেখো এখানে লেখা আছে গুরু পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024, যেটা গতকালকে সব শেষ হয়ে গেছে। আর এখানটাতে সকাল 8টা সাড়ে 8টার সময় সমস্ত দলরা বলে এখানে অনুষ্ঠান হচ্ছে। এখানটাতে মিলন মেলা মতো হতো, তো যেটাও গতকালকে শেষ হয়েছে, আবার নেক্সট ইয়ার আবার চালু হবে। তো আমরা জানতাম না, তাই আমাদের মিস হয়ে গেছে। নেক্সট ইয়ার আমরা অবশ্যই আসবো। তো তোমরা যারা আসা প্ল্যান করছো এখানটাতে তারা অবশ্যই এরকমভাবে এসো। দোল পূর্ণিমার 2 সপ্তাহ আগের থেকে অলমোস্ট এখানটাতে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো প্রত্যেক দিন এখানটাতে অনুষ্ঠান হয়। তো তোমরা এসো। আর রাস পূর্ণিমা থেকে মানে রাসযাত্রা থেকে শুরু হবে আর পরে দোল পূর্ণিমা পর্যন্ত এখানটাতে তোমার প্রত্যেক শনিবার করে হাতি পরিক্রমা হয়। তো সেই হাতি পরিক্রমা দেখার জন্য এখানটাতে আসতে পারো। তো শনিবার করে মাথায় রাখবে, ঠিক আছে? আবার বিকালবেলার দিকে হাতি বেরোবে বলছে, যদি ততক্ষণ পারি থাকতে তো অবশ্যই থাকবো। আর ততক্ষণ চলো একটু ঘুরে ফিরে নিয়ে, আশেপাশে প্রচণ্ড রোদ, তো রোদের গরমে খুব কষ্টও লাগছে। দেখো এখানে শ্রী প্রভুপাদের এখানটাতে সিংহাসন করা আছে, এখানটাতে তার মূর্তিটা রয়েছে। এখানে দেখো তার রেটটা আছে পুরোটা, তো পুরোটা রেটটা বলছে 25,000, পুরোটার দাম হচ্ছে 25,000। আর সঙ্গে যদি জগন্নাথ বলরাম সুভদ্রা এই স্ট্যাচু মূর্তিগুলো নিয়ে নাও, টোটালটার কস্ট পড়ে যাবে 4,500। আর শুধুমাত্র যদি এই সিংহাসনটা নিয়ে নাও তাহলে হচ্ছে দাম হচ্ছে 25,000। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম মায়াপুর থেকে। এটা হচ্ছে সৌরভগঞ্জ ঘাট। তো প্রথমবার আসলাম মায়াপুরে আমাদের দোলে। তো অ্যাকচুয়ালি যেটা এখানটাতে এসে বুঝতে পারলাম, তোমাদেরকেও যেটা আমি জানালাম, যে দোল যেদিন থেকে হবে তার সপ্তাহখানিক 10-12 দিন আগের থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক দিন এক একটা অনুষ্ঠান হয়। আর দোলের দিন সেরকম কোনো রকম অনুষ্ঠান হয় না, বিকালবেলার দিকে হাতি বার করে। তো নেক্সট টাইম থেকে আমি এটা মাথায় রাখলাম, না তোমরাও মাথায় রেখো যে দোল যখন হবে তার আগের থেকে আসার প্ল্যান করো, 3-4 দিন আগে এসো। তো এক এক দিন এক এক ধরনের অনুষ্ঠান পাবে, তাহলে তোমরা সেইভাবে সেটাকে এনজয় করতে পারবে। আর দোলের দিন আসলে যেরকম তোমাদেরকে দেখালাম পুরো ক্রাউডেড থাকবে, জাস্ট ঘোরাফেরা করো। কোনো ভেতরে এখানটাতে তোমার গায়ে যদি একটু রঙও লাগা থাকে, আবিরও থাকে, সেটাকে ধুয়ে তোমাকে ঢুকতে বলতে। আর যদি আবির টাবির কিনে তোমরা ঢোকো তো সেটাকে সবাই নিয়ে নেবে। তো এখানটাতে কারণ দেখো সবাই তো ভদ্রভাবে রং খেলে না, তো সেই কারণে এই জিনিসটা এরকম করে দিয়েছে। কারণ আগে হতো, আগে এখানটাতে রং খেলা হতো, মানে আবির মাখা হতো, বাট সবাই তো ভদ্রভাবে খেলে না, অবততামি করে। তো সেই কারণেই এরকম স্টেপ। আর বিদেশি অনেকরা থাকে, অনেকে আমাদের একটু আলগা বিড়িত স্বভাব আছে, বিদেশিদের দেখলে যে এখানে কেন একটা আলাদা এক্সাইটমেন্ট সবার মধ্যে বেড়ে যায়, তো রং টং মাখাতে চলে যেত। তো সেটা একটা খুব সমস্যা হয়ে যেত। তো সেই কারণে এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রং খেলা প্রিমিসেসে, ইসকনের প্রিমিসেসে হবে না, তোমরা বাইরে এসে খেলো, মানে ঘুরে টুরে এসে বাইরে বেরিয়ে খেলো। তো যাই হোক, ভালোই কাটলো আজকে দিনটা।
দিনটা তোমাদেরকে সমস্ত কিছু জানালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা মায়াপুর ইস্কনে এসেছো দোলের সময় এবং কারা আসতে চাইছো তারা সেটাও জানিও। তো আজকের মতো একটুখানি, নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।